হ্যাঁ, আগের ভিডিওতে কি পড়েছিলাম? ভেরি গুড, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, যেখানে আমরা বার করতে শিখেছিলাম যে ভেলোসিটিটা কিভাবে বার করব। এবারে ডেডিকেটেডলি ভাবে কি করব, ভেলোসিটি টাইম গ্রাফ। এবারে আমরা কি বার করতে শিখবো, ডিসপ্লেসমেন্ট। তাহলে অন্য গ্রাফ দিয়ে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দিয়ে আমরা ভেলোসিটি বার করতে শিখেছি। এইবারে ভেলোসিটি টাইম গ্রাফ দিয়ে আমরা ডিসপ্লেসমেন্ট বার করতে শিখবো। বার করার আগে আমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট এর ইউনিট কি? মিটার। হ্যাঁ কি না? ডিসপ্লেসমেন্টের ইউনিট কি? মিটার, ঠিক তো? ভেলোসিটির ইউনিট কি? মিটার পার সেকেন্ড। ভেলোসিটি মানে স্পিডটা বোঝাচ্ছে, কিন্তু ডিরেকশন দিয়ে মিটার পার সেকেন্ড। তার মানে আমি একটা জায়গার, ভালো করে বুঝবি, আগে আমি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, জায়গাটা বোঝ। আর চুপ কর। একটা এইটা আছে, এটা হচ্ছে জায়গা, ঠিক আছে? তার মানে আমি যদি, আমাকে যদি এটা কি বলেছে, ভেলোসিটি, এদিকে কি টাইম, আমাকে যদি বলে বলো তো এইখানটা থেকে এইখানে এর ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, তার মানে আমি এই এরিয়াটুকু বার করে ফেললে আমি এর ডিসপ্লেসমেন্টটা পেয়ে যাবো, ঠিক কি না? তাহলে এর ডিসপ্লেসমেন্টটা পেতে গেলে আমাকে কি করতে হবে, এর কি বার করতে হবে, এরিয়া বার করে ফেলতে হবে, ঠিক আছে? এর কি বার করে ফেলতে হবে, এরিয়া। বাস এরিয়া বার করলেই তো কত মিটার গেছে আমি তো বুঝে যাবো, হ্যাঁ কি না? সেই জায়গাটা পেয়ে যাবো। বুঝতে পারলি কি বললাম? Very good. In this velocity time graph, time is taken on which axis? Velocity is taken on নর্মস অনুযায়ী আমরা এক্স অ্যাক্সিসে টাইম নেবো, আর বাদ আলাদা প্যারামিটারটা কিসে নেবো, ওয়াই অ্যাক্সিসে নেবো। সে যাই হোক, আসুক, টাইমটাকে আমরা অলওয়েজ কিসে নিই, এক্স অ্যাক্সিসে। এটা তুই চেঞ্জ করতে পারিস, আগের ভিডিওতেও বলেছি, এখনো বলছি, ইউ ক্যান চেঞ্জ দ্যাট, নো প্রবলেম। এবার তুই চেঞ্জ করার পর নিজে দাঁড়িয়ে থাকতে পারবি কিনা সেটা তোর বল, তুই নিজে গুলিয়ে যাবি, দ্যাট ইজ ডিফারেন্ট। ঠিক আছে, চল আগে একটু ওপরটা বলি। Velocity means that the body is moving in a certain direction away from its initial point. Away from its initial point, যেখান থেকে ছিল, ধর আমি এখানে আছি, এখান থেকে ওই দিকে মুভ করি, তো আমার কি আছে, এটা কি আছে, এটা ভেলোসিটি। এটা কি ভেলোসিটি? কেন ভেলোসিটি? আমি ধর 1 কিলোমিটার পার আওয়ার গেলাম টুয়ার্ডস ইস্ট, ঠিক আছে? এইটাকে আমি বলতে পারি। and the negative velocity means সেখান থেকে অরিজিনাল পজিশন। তাহলে দিস ইজ মাই ইনিশিয়াল এন্ড ব্যাক। কি এটা, কি এটা, ইনিশিয়াল পজিশন আবার ফিরে গেলাম। তাহলে এটা কি পজিটিভ, নেগেটিভ, ঠিক আছে? আবার ইনিশিয়াল পজিশনে আমি ব্যাক করে এলাম। হ্যাঁ ওইটাই, ওটাই বলছি, ওটাই বলছি, ওটাই বলছি। Initial position and the negative velocity means that the body is moving in the opposite direction towards the initial point. আগেরটাতে দেখলাম ডিসপ্লেসমেন্ট পজিটিভ ছিল, ডিসপ্লেসমেন্ট নেগেটিভ। তার মানে ডিসপ্লেসমেন্ট এই ভেলোসিটি পজিটিভ, ভেলোসিটি নেগেটিভ, ঠিক আছে? তো ভেলোসিটি আমরা প্লাসে যেতে পারে, ভেলোসিটি নেগেটিভ। কেন ভেলোসিটি নেগেটিভে যায়? কারণ ভেলোসিটির সাথে কি আছে, ডিরেকশন আছে। ডিরেকশন নর্থের দিকে যেতে পারে, মানে অ্যারো ওদিকে, আবার অ্যারো এদিকে, সো ইট ক্যান বি মাইনাস। বুঝতে পারলি? ইট ক্যান বি মাইনাস বাট স্পিড ক্যান নেভার বি মাইনাস। বুঝতে পারলি? চল এবার আমরা দেখি ডিটারমিনেশন অফ ডিসপ্লেসমেন্ট। আগেরটা কি করেছিলাম, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দিয়ে ভেলোসিটি বার করেছি। এবার কি করব, ভেলোসিটি টাইম গ্রাফ দিয়ে ডিসপ্লেসমেন্ট বার করব, ঠিক আছে? ভেলোসিটি টাইম গ্রাফ দিয়ে ডিসপ্লেসমেন্ট বার করব। তাহলে আমি কি বলেছি, ডিসপ্লেসমেন্ট বার করার জন্য কি চাই, খালি আমার এরিয়াটা জানা দরকার, ব্যাস গল্প শেষ, ঠিক আছে? ফ্রম দা ভেলোসিটি টাইম গ্রাফ। আচ্ছা চল, since velocity into time equals to displacement, আমরা সবাই জানি। আর ডিসপ্লেসমেন্ট কি, ডিসটেন্সের জাস্ট বাই ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। শুধু এটা কি করেছে, ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু ভেলোসিটি ইনটু টাইম। এদিকে কি করছিস এখানে, সাবরাম করছিস? since velocity into time is displacement, the area enclosed, the area, এই জায়গাটা সবথেকে ইম্পর্টেন্ট। the area enclosed between the velocity time sketch and the x-axis, time axis, gives the displacement of the body. কি বললো? The area enclosed between the velocity time sketch and the x-axis, velocity time and the x-axis এর মধ্যে
যেই এরিয়াটা ঢুকে যায় সেই এরিয়াটা দিয়ে আমরা কি বার করতে পারি? ভেলোসিটি বার করতে পারি, এই দিয়ে সরি ডিসপ্লেসমেন্ট বার করতে পারি। ঠিক আছে, সেই এরিয়াটা দিয়ে কি বার করতে পারি? ডিসপ্লেসমেন্ট বার করতে পারি। ঠিক আছে, আরে দেখ না, সিম্পল সিম্পল কথা দেখ না ভাই। হ্যাঁ, ওইটা দিয়েই করলাম, একই জিনিস। আমাকে বললো যে দেখো ভাই, আমি মুভ করেছি এখান থেকে এতটা, এই জায়গা থেকে এতটা, তাহলে তুমি কতটা ডিসপ্লেস করেছো সেটা বার করতে পারবো না? সেটা তো আরামসে বার করতে পারবো। পারবো কি পারবো না? তুই নিজে দেখ, আমি যখন ভেলোসিটি ইকুয়ালস টু কি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু কি? ভেলোসিটি ইনটু টাইম। ব্যাস, অবশেষ। কি জিনিস এটা? কিছুই তো নেই। তাহলে ভেলোসিটি ইকুয়ালস টু কি বলছিলাম? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু কি? ভেলোসিটি ইনটু টাইম, ব্যাস ভি ইনটু টি, গল্প শেষ। সেরকমই সেরকমই ফেলে হয়ে যাবে, সিম্পল ব্যাপার। ঠিক আছে, চল দেখি। হ্যাঁ ঠিক আছে, ট্রাপিজিয়াম হলে ট্রাপিজিয়াম ফর্মুলা, স্কোয়ার হলে স্কোয়ারের ফর্মুলা, হোয়াট এভার দ্য ফর্ম, যা আছে তাই, ঠিক আছে, মেরে দে ও এরিয়া দিয়ে। ঠিক আছে, চল 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 এখানে দেখি আমরা। কি পাঠিয়ে দেবো? হ্যাঁ অবশ্যই। বল না, বল বল। হবে না হবে না হবে না। দূর। দিয়ে 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 তো দিয়ে দে দিয়ে দে। আচ্ছা তো মা বলবে না। আচ্ছা আচ্ছা চল ভাই, চুপ চুপ চল, আস্তে আস্তে আস্তে। Example. Consider velocity time graph of a body in motion. ঠিক আছে, এবার গল্পটা হচ্ছে ভেলোসিটি পজিটিভও হতে পারে, নেগেটিভ হতে পারে। কেন? কারণ অরিজিন থেকে, ভালো করে বল, চল আমরা একটু আমার সেই দারুণ ক্যানভাসটা আসি। জিরো, এইটা কি? পজিটিভ। এইটা কি? নেগেটিভ। ভেলোসিটি নেগেটিভ, সিম্পল ব্যাপার, ওখানে কিচ্ছু না। মানে গল্পটা হচ্ছে এইটাকে যদি না এঁকে আমি এইটাই ধরি যে এদিকে গেছে আবার এদিকে গেছে, এই গ্রাফটাকে এখানে নাকি এটাই নেগেটিভ। এই এ ওদিকে গেছে দিয়ে এদিকে এসেছে, এই গ্রাফটাকে এইরাম করে না বলে আমি এদিকে বলেছি নেগেটিভ হচ্ছে, নেগেটিভ দিকে গেছে। সিম্পল, মানে ও ওখানে না দিয়ে এখানে দিয়েছে, মানে ওই মানে অরিজিন থেকে ব্যাকের দিকে। মানে যতক্ষণ নিচে থাকবে ততক্ষণ কি ও মানে হ্যাঁ। এক জায়গায় ইনিশিয়াল পজিশনে আছে? আরে ইয়ার, আবার গেছে রে। অরিজিন থেকে ওদিকে, এখানে এলো, এখান থেকে এখানে চলে গেল, নেগেটিভ, আবার এখানে গেল, আবার এখানে পজিটিভ, আবার এখানে গেল, আবার এরকম করতে করতে চলতেই পারে। বুঝতে পারলি? হ্যাঁ ওটাই দেওয়া আছে, আমি জানি। ঠিক আছে, বলছি কেসটা আমি পুরো বোঝাচ্ছি, এখনো বোঝাইনি। ঠিক আছে, তাহলে এদিকে কত ভেলোসিটি, কত? 5 মিটার ঠিক পার সেকেন্ড ভেলোসিটি। এখানেও কত আছে? এখানেও কত আছে? 5 মিটার পার সেকেন্ড। কিন্তু ভেলোসিটিটা কোন দিকে আছে? ডিরেকশন চেঞ্জ। আরো ডিরেকশন চেঞ্জ এদিকে হয়ে গেছে, নেগেটিভের দিকে দিকে যাবে। বুঝতে পেরেছিস? আবার এরকম গেছে, আবার এরকম উঠেছে, আবার এদিকে প্লাস চলে গেছে, আবার এখানে এসেছে, আবার এদিকে নেগেটিভ, আবার এদিকে গেছে, আবার এদিকে যা ইচ্ছা করছে। ঠিক আছে, কনসিডার দ্য ভেলোসিটি টাইম গ্রাফ। হয়েছে? আচ্ছা, এখানটা হচ্ছে, আচ্ছা এখানে আছে না, হ্যাঁ চল। ছেলে কোথা থেকে কোথায় গেছে বল? এ থেকে বি তে গেছে, ঠিক কি না? এ থেকে বি তে গেছে, বি থেকে সি তে ফিরেছে। হোয়াট ইজ দ্য টোটাল ডিসপ্লেসমেন্ট? হোয়াট ইজ দ্য টোটাল ডিসপ্লেসমেন্ট
বল 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 হাফ ইন্টু বেস ইন্টু হাইট ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি এরিয়া বার করার হাফ ইন্টু বেস ইন্টু হাইট হোয়াট ইজ দ্য বেস হোয়াট ইজ দ্য বেস 0 থেকে 4 সেকেন্ড হোয়াট ইজ দ্য হাইট 5 হাফ ইন্টু 4 ইন্টু 5 10 মিটার গল্প শেষ ঠিক আছে তাহলে টোটাল এরিয়াটা বার করলাম কেন এটা আচ্ছা এটা মিটার পার সেকেন্ড থেকে মিটার কি করে হয়ে গেল চল আমরা বোঝাই চল ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি ট্রায়াঙ্গেল এ বি সি এর মধ্যে কি আছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট হাফ বেস কত 0 থেকে 4 এটা কি মিটার ইন্টু হাইট এই হাইট হাইট মানে কি হাইট মানে কি আরে হাইট মানে কি এখানে এখানে বল হ্যাঁ আচ্ছা ও সরি সেকেন্ড 4 ইন্টু সেকেন্ড হাইট মানে কি 3 থেকে এই অবধি কি ভেলোসিটি তাহলে কি 0 থেকে 5 কি 5 মিটার বাই সেকেন্ড 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 কেটে গেল কি তৈরি হলো কত 10 মিটার ঠিক আছে আন্ডারস্টুড নেক্সট তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বেরিয়ে গেল কত এদিকে 10 ঠিক এদিকে 10 মিটার এটা টোটাল ডিসপ্লেসমেন্ট হয়েছে এদিক ওদিক সেদিক করে ঠিক আছে আচ্ছা নেক্সট বেস ইনটু হাইট নেক্সট ট্রাপিজিয়ামের সাম অফ প্যারালাল সাইড চল দেখ ট্রাপিজিয়ামে কি বলেছে সরি কোথায় গেল ট্রাপিজিয়ামটা হ্যাঁ হাফ তাহলে হাফ ট্রাপিজিয়াম কি কি আছে সি ডি বি এফ তাই তো সি ডি ই এফ আচ্ছা সি ডি ই এফ হোয়াটএভার দ্য থিং ঠিক আছে চলো সি ডি ই এফ এর কি বলেছে হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড দেখ তো 4 থেকে 9 4 থেকে 9 কত বলেছে জলদি বল 4 থেকে 9 1 2 3 4 5 5 প্লাস 1 2 3 এটা টোটালটা ভালো করে বোঝ এটা টোটালটা কত গ্যাপ আছে 1 2 3 4 5 তাহলে 5 লিখেছি আমি প্যারালাল সাইড কোনটা এইটার এইটা তো ওদিকে 5 লিখেছি আর এই প্যারালাল সাইডটা তো এর থেকে ছোট তাহলে কি করেছি ডট 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 তাহলে এটা 3 সেকেন্ড প্লাস 3 এখানে তার মানে এটা কত সেকেন্ড তার মানে এটা কত সেকেন্ড 3 সেকেন্ড ঠিক আছে ইনটু হাইট এইখান থেকে এই অবধি কত এখান থেকে এই অবধি কত 5 কত 5 ঠিক আছে কত 5 মানে দরকার নেই তোকে তোকে কিছু দরকার নেই তুই এখন -5 চোখ বন্ধ করে দিয়ে 5 দিবি কিছু বুঝতে হবে না ঠিক আছে 5 লিখে দে ভাই ঠিক আছে তাহলে হয়ে গেল তাহলে কি বলছে 5 ইনটু 5 20 মিটার তাহলে এর মধ্যে কত ডিসপ্লেসমেন্ট করা হয়েছে 20 মিটার ট্রায়াঙ্গেলটার মধ্যে কত করা হয়েছে 10 এখানে করা হয়েছে 20 তাহলে এই 10 20 এখানে হয়তো তার 15 10 20 15 দিয়ে এবার দেখতে হবে যে টোটাল ডিসপ্লেসমেন্ট কত হয়েছে ঠিক আছে যেটা যেহেতু নেগেটিভের সাইডে আছে সেটা পরে গিয়ে দেখাচ্ছি কি হবে ঠিক আছে এই দুটো পজিটিভের সাইডে আছে এদিকে 10 এদিকে 10 পজিটিভ সাইডে ডিসপ্লেসমেন্ট কত 20 নেগেটিভ সাইডে কত 20 কিন্তু নেগেটিভ সাইড আছে তার মানে কি মাইনাস +20 -20 ডিসপ্লেসমেন্ট বুঝলে এবার চল এই এখানটা বল এখানটার এরিয়াটা বার কর বল হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড কত হচ্ছে এদিকে 1 2 3 4 4 প্লাস 2 2 2 ইনটু হাইট 5 তাহলে কি হাফ ইনটু 7 ইনটু 5 হোয়াটএভার দ্য থিং ইজ দ্যাট কত আসছে 6 সরি সরি আচ্ছা এই 15 এই দেখ তাহলে উপর দিকে কত হয়েছে 10 নিচের দিকে কত হয়েছে 20 উপর দিকে আবার কত হয়েছে 15 তাহলে এবার তিনটে ডিসপ্লেসমেন্ট বার করে ফেলেছি এবার বলতে হবে সারা অ্যাকচুয়াল কত ডিসপ্লেসমেন্ট হয়েছে 20 প্লাস মাইনাস করে এদিক ওদিক করে চল এবার সেটাই আমরা দেখবো পরের এই দেখ সেই জন্য আমি ওখানে বলেছিলাম -5টা বছর যাতে এইটা না আর করতে হবে ঠিক আছে দেখ তাহলে কি বলেছে দেন দা ডিসপ্লেসমেন্ট একবার উপর দিকে গেছে 10 নিচের দিকে এসছে 20 আবার উপর দিকে হয়েছে 10 তাহলে টোটাল কত 10 উপরে 15 উপরে টোটাল হলো কত 10 আর 15 -5
20 তাহলে কি হলো 5 মিটার টোটাল ডিসপ্লেসমেন্ট। ডিসটেন্স অনেক করে সব অ্যাড হবে বসে বসে 5 10 15 20 50 whatever the thing is ক্লিয়ার হয়েছে কি এখানটা ঘুমাইনি তো এদিকে 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 এভরিওয়ান কে বুঝতে পারিস বুঝেছিস না বুঝিসনি এখনো ক্লিয়ার হয়েছে তাহলে দেখ আমি এই জন্যই এই জায়গাটা মাইনাসটা বসাতে বললাম যাতে এটা অলরেডি -20 তে চলে যাবে এই জন্য মাইনাসটা বসাইনি পরে করবে ঠিক আছে তাহলে দেখ উপরের দিকে কত হয়েছে 10 তার এইদিকে কত হয়েছে 15 +10 +15 নিচের দিকে কত হয়েছে -20 +10 +15 -20 হয়ে গেল 5 টোটাল ডিসপ্লেসমেন্ট এদিক ওদিক সেদিক মেদিক করে কত হয়েছে টোটাল কিন্তু ডিসটেন্স কত হয়েছে এখান থেকে এটা ধর 5 কিলোমিটার এখান থেকে এটা আবার 5 কিলোমিটার 10 এখান থেকে এটা 5 কিলোমিটার 15 এখান থেকে এটা 3 কিলোমিটার 20 সব করে ডিসটেন্সটা যোগ হয়ে গেছে কিন্তু ডিসপ্লেসমেন্টটা টোটাল যেটা বেরোলো সেটা গেছে এসেছে যেটা হয়েছে সেটা ঠিক আছে যেমন আমি যদি সিম্পল ফরম্যাটে বোঝাতে চাই এভরিওয়ান গেছে 10 মিটার এসেছে 5 মিটার হোয়াট ইজ মাই ডিসপ্লেসমেন্ট 5 বুঝতে পেরেছিস গেছি 10 এসেছি 10 হোয়াট ইজ মাই ডিসপ্লেসমেন্ট কিন্তু এখানে কেন 5 হলো কারণ এই 5টা তো এখনো আসেনি এই 5টা বেঁচে আছে this 5 still left that's why displacement কত হয়েছে 5 আমি ওর দিকে যাবো ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে লাভলি এর মাইনাস কেটে লেখা মানে যে ডাইরেকশনে গিয়েছিল তার অপোজিট ডাইরেকশনে এলো মানে ও কিছুটা ভুলে গেছে আবার একই মানে কিনতে তোর মতে আগে determination of acceleration from the velocity time graph আমরা আরামসে বলবো acceleration বার করতে কি লাগে velocity change final velocity minus initial velocity by time এর গ্যাপ ইন্টারভালটা কত থেকে কত বলতো কোচি এখানটা অ্যাক্সিলারেশন হবে কি হবে না চল বল এখানে অ্যাক্সিলারেশন বল ভেলোসিটি কত ধর এখানে 1 এটা 2 এটা 3 এটা 4 বল এইখানের অ্যাক্সিলারেশন কত বল অ্যাক্সিলারেশন ফর্মুলা অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম টাইমের কি ইন্টারভাল কত থেকে কত মধ্যে গেছে তাহলে বল এখান থেকে এইখানে গেল এটা 2 হলো তাহলে এটা কি এটা এইখান থেকে এই অবধি তাই তো তাহলে ফাইনাল কত এখানে 3 ফাইনাল কত 3 ইনিশিয়াল কত ছিল 2 মাঝখানে গ্যাপ কত 1 ঠিক আছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেশন বাড়িয়ে বুঝতে পেরেছিস অ্যাক্সিলারেশন বাড়িয়ে ঠিক আছে কে কে বুঝতে পারিনি সেইটা তো মুখ দেখে বলছি তো ভেলোসিটি কিসে করি মিটার পার সেকেন্ড তো 1 2 3 4 5 6 তুই অ্যাক্সিলারেশন তো দেখিস নি বুঝবি তো এখানে 0 1 2 3 4 5 ঠিক আছে আগে বলতে এটা ইউনিফর্ম না নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হ্যাঁ জিরো কোন অ্যাক্সিলারেশনই না না ইউনিফর্ম অ্যাক্সিলারেশন ভেলোসিটি আর টাইম ইউনিফর্ম অ্যাক্সিলারেশন দেখ কি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন 1 থেকে 2 কত গ্যাপ 1 থেকে 2 কত গ্যাপ 1 2 থেকে 3 কত গ্যাপ 3 থেকে 4 4 থেকে 5 1 1 থেকে 2 এর মধ্যে কোথায় গেছে ওই 2 আর এটা কত গেছে না 3.5 চল তাহলে চল এইটার অ্যাক্সিলারেশন কত এইটার অ্যাক্সিলারেশন কত আমরা বার করতে পারবো প্লাস নন ইউনিফর্ম acceleration equals to v minus u by t টাইম ইন্টারভাল ঠিক আছে টাইম ইন্টারভাল চল তাই টাইম ইন্টারভাল তোকে কোনটার অ্যাক্সিলারেশন বার করতে দিছি এই জায়গাটা শুরু করেছিল কত নিয়ে কত ভেলোসিটি নিয়ে শুরু করেছিল 2 তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত 2 ফাইনাল যখন এইখানে পৌঁছেছে তখন তার ভেলোসিটি কত বাই কত টাইম লেগেছে
3.5 মাইনাস 2 কত হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন? কারণ এটা তো ভেলোসিটি, ভেলোসিটির টাইম অলরেডি কি মিটার পার সেকেন্ড, আর এটা কি সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার। চল এইখানটার কর, তবে তো বুঝবি যে প্রত্যেক 1 সেকেন্ডে যদি 1.5 করে করে প্রত্যেক 1 সেকেন্ডে যায় তবেই না ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। চল কর 3 থেকে 4, 3 এ গেছে 4.5, 5.5, চল দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে অ্যাক্সেলারেশন কি হয়েছে? অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু v মাইনাস u বাই t। v মানে কি ফাইনাল ভেলোসিটি, u মানে কি ইনিশিয়াল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটি মানে ইনিশিয়াল কত, যখন 3 এ আমি বলেছি 3 থেকে ইনিশিয়াল কত 4.5, ফাইনাল কত যখন 4 এ পৌঁছেছে তখন কত 5.5 বাই টাইম কত 1 ইকুয়ালস টু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ইউনিফর্ম, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। তো বেরিয়েছিস কি বললাম? ক্লিয়ার হয়েছে কি? অ্যাক্সিলারেশন বার করা, সব বার করা, জল ভাত। যদি তুই আগের ভিডিওগুলো বুঝতে পারিস, ব্যাস ঠিক আছে। সুপার ডুপার ইম্পর্টেন্ট আগের ভিডিওগুলো। এই ভিডিও তো আগের গুলোর এক্সপ্লেনেশন খালি। গ্রাফটা কি আগের লেখাটার এক্সপ্লেনেশন, এই গ্রাফে তো কিছুই নেই, ঠিক আছে? কেন না লিখেছে তো বুঝতে? আচ্ছা, চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম, দেখ স্লোপ আরামসে বার করতে পারবি কি পারবি না? চেঞ্জ বার করতে পারবি কি পারবি না? আচ্ছা এইটা দেখ খুব সুন্দর দিয়েছে এটা স্লোপ। আচ্ছা ইন পার্ট বিডি, ইন পার্ট বিডি কোথায় বলেছে? বিডি, বিডি, বিডি ইন পার্ট বি থেকে ডি কত প্লাস 5 মাইনাস 5 0, ঠিক আছে? আচ্ছা if the body is in motion with uniform velocity, with uniform velocity, একদম ইউনিফর্ম মানে প্রথম সেকেন্ডে দেখ এইদিকে দেখ 4 মিটার পার সেকেন্ডেই ছিল মালটা, 4 মিটার পার সেকেন্ডেই ভেলোসিটি তার ছিল। ঘড়ি ধরে বসে আছিস, এই একটা কাঁটা গেল 0 থেকে 1 হলো, কত দিয়ে আছে? কত দিয়ে আছে? 4 আছে, 4 মিটার পার সেকেন্ড। 1 থেকে 2 এ গেল, নেক্সট 1 সেকেন্ডে কত দিয়ে আছে? 4 আছে। 2 থেকে 3 এ গেছে, কত দিয়ে আছে? 4 আছে। বডি মুভ করছে কিন্তু 4 এ মুভ করছে, বুঝতে বেটা? হ্যাঁ, আর এই মালটা যদি আমি এখানে টেনে দিই তাহলেই গল্প শেষ, ঠিক আছে? এই মালটা যদি এখানে দিই, কিন্তু বডি কি ভেলোসিটি নেই, বডির ভেলোসিটি নেই। এটা কি বডি মুভ করছে, কিন্তু এটা কিন্তু বডি মুভ করেনি এরকম না। বডি কততে মুভ করছে? 4 মিটার পার সেকেন্ডে থ্রু আউট মুভ করছে। একই 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার মানে প্রত্যেক সেকেন্ডে দেখ না, প্রত্যেক সেকেন্ডে 4 মিটার করে যাচ্ছে, প্রত্যেক সেকেন্ডে 4 মিটার, আবার নেক্সট সেকেন্ডে 4 মিটার, আবার নেক্সট সেকেন্ডে 4 মিটার, আবার নেক্সট সেকেন্ডে 4 মিটার। সো এটা কি ইউনিফর্ম ভেলোসিটি, আন্ডারস্টুড? এবার এখান থেকে তুই ডিসপ্লেসমেন্ট বার করতে পারবি? পারবি, কারণ কি ভেলোসিটি ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু v ইনটু t। ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি কত? 4, কতক্ষণ ধরে আছে? কত 20 কি মিটার। দেখ না এটা আরামসে 4 4 4 4 4 1 2 3 4 5 5 ইনটু 4 কত হলো? 20 মিটার টোটাল ট্রাভেল করেছে। কি মিটার স্কয়ার? 20 মিটার স্কয়ার কোথায়? হ্যালো, ডিসপ্লেসমেন্ট মিটার স্কয়ার কি করে আসবে? ডিসপ্লেসমেন্ট v ইনটু t করছে, ভেলোসিটি মিটার পার সেকেন্ড আর টাইম পার সেকেন্ড। ও হ্যাঁ, তো ভেলোসিটি মিটার পার সেকেন্ড আর টাইম হচ্ছে সালা রেক্ট্যাঙ্গেল ফর্মুলা দিই না সালা আমাদের কি কোনদিন ডিসপ্লেসমেন্ট মিটার স্কয়ারে হয়? আরে ডিসপ্লেসমেন্ট মিটার স্কয়ার করে জ্বালা রে ভাই, তুই যাই করে দিস এদিক ওদিক করে কেটে যাবে, কাটবে সেকেন্ড সেকেন্ড সব কেটে উঠে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে? তুই কি বলছিলি রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা বার করবো?
ওটাই হবে। চল না বার করি। আরে না না তোকে বার করি। বল রেক্ট্যাঙ্গুলার ফর্মুলা বল এই জলদি বল। লেন্থ ইনটু 4 লেন্থ কত কি আর ব্রেড হচ্ছে ও না লেন্থ মিটার সরি লেন্থ মিটার দাঁড়া হ্যাঁ একবার এক সেকেন্ড দাঁড়া এটা কি হয়ে গেল কেসটা হ্যাঁ এটা ঠিক আছে কোথায় করছিলাম হ্যাঁ থার্ড আতেল কোথায় গেল রে হ্যাঁ কি বলছিলি তো লেন্থ হবে 4 মিটার লেন্থ হচ্ছে লেন্থ ওইটা লেন্থ তো লেন্থ কোনটা 5 মিটার কোনটা 5 সেকেন্ড এইটা তো আমি তো ওটাই বলছিলাম 4 মিটার পার সেকেন্ড কোনটা এইটা তাহলে মিটার এটা এখানে সেকেন্ড আর ওখানে সেকেন্ড কি হয়ে যাবে নিয়ে মিটারটাই বলে দেয় ঠিক আছে तो वही तो बात আচ্ছা 20 মিটার দেখ ডিসপ্লেসমেন্ট বার করে দিয়েছে এরিয়া বার করে চল কেস 2 if a body is in motion with uniform acceleration কি acceleration ইউনিফর্ম acceleration মানে প্রত্যেকটা টাইম ইন্টারভালে 2 মিটার পার সেকেন্ড নেক্সট 2 মিটারে 2 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড নেক্সট 2 মিটারে 2 মিটার পার সেকেন্ড নেক্সট 2 মিটারে 2 মিটার পার সেকেন্ড চল গ্রাফ দেখলেই বুঝতে পারবো চল গ্রাফের এই আঁকচারা গুলো দেখিস না সব ভুলে যাবে আঁকচারা দেখবি দেখবি না আঁকচারা বাদে সব দেখছি 0 থেকে 1 কত 1 থেকে 2 2 থেকে 3 3 থেকে 4 4 থেকে 5 সব একই না ঠিক 1 সেকেন্ডে কত গেছে নেক্সট 1 সেকেন্ডে কত গেছে মাঝখানে কত গ্যাপ 0 থেকে 10 কত গ্যাপ 20 থেকে 3 কত গেছে 3 থেকে 4 কত গেছে 40 মাঝখানে কত গ্যাপ প্রত্যেকটা 10 10 10 10 করে গেছে তাহলে প্রত্যেকটা এইটুকু জায়গাটার মধ্যে অ্যাক্সিলারেশন কত হয়েছে 10 মিটার পার সেকেন্ড বুঝছ অ্যাক্সিলারেশন কত থেকে গেল একই না এই তো অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু কি v - u / t বল এখানে বল এটা কত বল 1 থেকে 2 কত সেকেন্ড 1 তো 1 বসা সেকেন্ড আর এখানটা কত 1 থেকে 2 মানে এটাই তোর হবে ইনিশিয়াল আর 2 এ কি হবে কি হ্যাঁ দাঁড়া বলছি তো দাঁড়া অ্যাক্সিলারেশন হয়েছে কিন্তু অ্যাক্সিলারেশনটা ইউনিফর্ম হয়েছে কন্টিনিউ তাহলে বুঝল এইটা প্রথম 1 নম্বর সেকেন্ড মাঝখানে কত প্রথম 1 এর ইন্টারভাল এটা 2 থেকে 3 সেকেন্ড 1 এর ইন্টারভাল মানে একটা থেকে দুটো বাজবে প্রথম 1 ঘন্টা দুটো থেকে 3টে বাজবে সেকেন্ড 2 ঘন্টা সেকেন্ড 1 ঘন্টা 3টে থেকে 4টে বাজবে থার্ড 1 ঘন্টা 3 নম্বর 1 ঘন্টা 4টে থেকে 5টা বাজবে 4 নম্বর 1 ঘন্টা তো এইভাবে চলছে আবার ঠিক আছে চলো তাহলে ইনিশিয়াল কত এই বল ইনিশিয়াল কত ছিল বল 1 থেকে 2 এর মধ্যে ইনিশিয়াল কত ছিল ধরেছিলি কত ধরেছি কত ছিল তখন 10 তুই বলে ধরেছি তখন 20 কত হলো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার কারণ অ্যাক্সিলারেশন আর অ্যাক্সিলারেশন কেন স্কয়ার হলো কারণ উপরেরটা তো অলরেডি ডিসপ্লেসমেন্টটা তো মিটার পার সেকেন্ডই থাকে মিটার একটা সেকেন্ড উপরে উঠে গেল মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে তুই বলবি যে ঠিক আছে এইখানটায় কত অ্যাক্সিলারেশন হয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে বলতো এইখান থেকে এটা কত হয়েছে এখানে কত ইনিশিয়াল কত ছিল 40 ফাইনাল কত হলো 50 তাহলে 50 - 40 কত হলো 10 টাইম ইন্টারভাল কত 1 তাহলে 10/1 10 মিটার পার সেকেন্ড ইউনিফর্ম অ্যাক্সিলারেশন তুই এনি পয়েন্ট এই গ্রাফটাকে দেখে নে সব সময় ইউনিফর্ম মানে প্রত্যেক 1 সেকেন্ডে মাঝখানে কত করে জাম্প করেছে 10 করে জাম্প মানে 1 সেকেন্ডে গেছে 1 সেকেন্ড টিক করেছে ও 10 সেকেন্ডে গিয়ে 10 সেকেন্ডের মিটার পার সেকেন্ডে অ্যাক্সিলারেট করে মানে প্রত্যেক 1 সেকেন্ড মানে প্রত্যেকবার একই করেছে এবার এখানে যদি হঠাৎ করে এই 1 সেকেন্ডের মধ্যে এইখান থেকে এইখানে চলে যেত কত হয়ে যেত 20 তাহলে কি হয়ে যেত নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন প্রথম 1 সেকেন্ডে 10 নেক্সট 1 সেকেন্ডে 20 তারপরে 1 সেকেন্ডে 30 তারপরে 1 সেকেন্ডে 5 তারপরে 1 সেকেন্ডে 6 কোনো মানে নেই
ঠিক আছে? সো নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। বুঝতে পারলি কি পারলি না রে কোচি? ডিসপ্লেসমেন্ট কি বার করা যাবে? ডিসপ্লেসমেন্ট কি বার করা যাবে? কেন যাবে না? কি ফর্মুলা কি? ফর্মুলা কি? ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু ভেলোসিটি কত? এটা দেখে নে, এটা হাফ ইনটু বেস ইনটু হাইট হইছে একই কেস। ঠিক আছে, একই না? আচ্ছা, তুই যদি তোর মনে হয় যে না স্যার আমি এরকম ভাবে বার করতে পারছি না, আর একটা অন্য ফর্মুলা, তাহলে কি ভেলোসিটি ইকুয়ালস টু কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট তোকে বলেছে, ডিসপ্লেসমেন্ট কত? ধর এখানটা ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি কোথা দেওয়া আছে? হ্যাঁ ভেলোসিটি দিয়ে দিয়েছে, ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার বাই সেকেন্ড। টাইম কত লেগেছে 10 মিটারে যেতে? 1 ইনটু 1 ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট কত? 10 মিটার। সেকেন্ড সেকেন্ড কাটবে, 10 মিটার, খুব মাইনিউট। বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হচ্ছে? বলতো এইখানে ওর ডিসপ্লেসমেন্ট কত? এই এখানে ওর, হ্যাঁ এখানে ওর ডিসপ্লেসমেন্ট কত? এখানে ওর ডিসপ্লেসমেন্ট কত বল? আরে কত? আরে ডিসপ্লেসমেন্ট ফর্মুলা বল না। ইকুয়ালস টু ভি বাই টি, তাই তো? এই সরি, ভি ইনটু টি। ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু ভি ইনটু টি। তাহলে ডিসপ্লেসমেন্ট কত বলেছে? ডিসপ্লেসমেন্টই তো বার করতে হবে। এটা কত? 40, 40। টাইম কত? 1 2 3 4, 40 মিটার বাই সেকেন্ড ইনটু 4 সেকেন্ড, 160 মিটার। ব্যাস, ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। তার মানে এইটা কত? 160। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? আর এনি পয়েন্ট তুই বার করতে পারবি কি পারবি না এরকম ভাবে? সাবাস। কি কি ঘুম পাচ্ছি? আচ্ছা, স্লোপ বার করেছে, অ্যাক্সিলারেশন বার করেছে। ঠিক আছে, কত অ্যাক্সিলারেশন? প্রত্যেক এতে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, মানে প্রত্যেকটা 10 মিটার 10 মিটার করতে করতে যাচ্ছে। এটা টোটালটা বার করে দিয়েছে, জানিস তো? 80 অবধি, দেখ 80 মাইনাস 0, দেখ না কোথায় অবধি গেছে। দেখ 80 অবধি গেছে তো। তাহলে ইনিশিয়াল কত? 0, ফাইনাল কত? 80। 80 মাইনাস 10, টোটাল মাঝখানে কত সেকেন্ড? 8 সেকেন্ড। দেখে দেখ, বাই 8, 0। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? মোশন উইথ ইউনিফর্ম রিটারডেশন। রিটারডেশন মানে, রিটারডেশন মানে কমছে। ইউনিফর্ম রিটারডেশন, রিটারডেশন মানে কি? কমছে। ইটস গোইং লো অ্যান্ড লো অ্যান্ড লো। দেখ এটা থেকে বার করতে পারি কত রিটারডেশন হয়েছে। দেখ ছিল কততে? ছিল কততে? 40 মিটার পার সেকেন্ড। প্রথম সেকেন্ডে কত কমেছে? প্রথম সেকেন্ডে কত কমেছে? এটা। দ্বিতীয় সেকেন্ডে কত কমেছে? তৃতীয় সেকেন্ডে কত কমেছে? চতুর্থ সেকেন্ডে কত কমেছে? ঠিক আছে, পুরোটা দাঁড়া বলছি। কিটা কিটা? হ্যাঁ ও ছিল না তো। এইটা 80 মিটার পার সেকেন্ডে করেছে, নেগেটিভ স্লোপ মানে মাইনাস। ছিল কততে? ছিল কততে? ফাইনালি কত হয়েছে? ইনিশিয়াল কত ছিল? অ্যাক্সিলারেশন কত ছিল? ইনিশিয়াল ছিল 40, ফাইনালি কত হয়েছে যখন বাড়িতে ঢুকছিস? ঘরে ঢুকে পড়েছিস, তুই 50 কিলোমিটার পার হয়ে যাবি, 0। তাহলে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু কি বলছে? অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। ভি মানে কি? ফাইনাল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটি কত হলো? হ্যাঁ, ফাইনাল ভেলোসিটি ইনিশিয়ালি ছিল কত? টোটাল টাইম কত লেগেছে? মাইনাস 10 মিটার পার সেকেন্ড। কি মানে প্রত্যেক সেকেন্ডে ও 10 মিটার পার সেকেন্ড করে স্পিড কমাতে 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 কমাতে, তবেই প্রত্যেক সেকেন্ডে 10 করে কমিয়েছে বলেই এক সেকেন্ডে 40 থেকে 30 এলো, নেক্সট সেকেন্ডে 30 থেকে 20 এলো, নেক্সট সেকেন্ডে 20 থেকে 10 এলো, নেক্সট সেকেন্ডে। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? প্রত্যেক সেকেন্ডে 10 10 10 10 10 করে 40 ছিল, 40 থেকে 10 10 10 10 চারটে যাবে কমিয়ে।
দিস ইজ কল্ড কি রিটার্ডেশন, কারণ এই গ্রাফটা কোন দিকে টুয়ার্ডস দ্য অরিজিন, টুয়ার্ডস দ্য অরিজিন। আর গ্রাফটা যদি এদিকে হতো অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন সো পজিটিভ, আর এটা টুয়ার্ডস দ্য অরিজিন সো নেগেটিভ। বুঝতে পারলি? কোয়েশ্চেন এখান থেকে আসবে। the velocity time graph can never be straight। কি বলতো velocity time graph এতক্ষণ স্ট্রেট আঁকছিলাম, কি বলতো can never be straight line parallel to the velocity axis। বলাচ্ছে তো the velocity time graph can never be straight parallel to velocity axis, cannot be straight। সারা জীবনের জন্য ভেলোসিটি ইনফিনিটিতে বেরিয়ে যায়। কোথায় ভেলোসিটি কোথা থেকে কোথায় গেছে, কাজ শুরু হয়েছে কিছুই জানি না। সো দিস ক্যান নট বি, ঠিক আছে? মানে এক সেকেন্ডে ভেলোসিটি কোথায় কোথায় চলে গেছে রে ভাই, চলেই যাচ্ছে, ঠিক আছে? The velocity time graph can never be a straight line parallel to the axis বলেছে, parallel to velocity axis can never be, because such line would mean that the velocity increases without any increase in time। মানে এটা জিরো, এটা জিরো, জিরোতে ভেলোসিটি এরকম, মানে টাইম একই, টাইম থেমে গেছে, ভেলোসিটি বেড়ে যাচ্ছে ভাই, ইনফিনিটে চলে যাবে, ঠিক আছে? without the increase in time, that is the acceleration is infinite, which is impossible। ঠিক আছে? if the body is initially moving with some constant velocity, ধর তুই দেখলি একটা বডি 10 কিলোমিটার পার আওয়ারে টুয়ার্ডস ইসে যাচ্ছে, কনস্ট্যান্ট ভেলোসিটি 10 কিলোমিটার পার আওয়ার, প্রত্যেক ঘন্টায় কত যাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, ইউনিফর্ম। And then it accelerates. The velocity line sketch for the accelerated motion will start from the point on the velocity axis corresponding, মানে নিচের দিকটা ক্রস টানা, মানে এরিয়াটা টানা নিচের দিকটা, এটা যেটা দেখিয়েছি। এটা দেখতো, এটা বলেছে যে আমি যখন একটা গাড়িকে, ওই দেখ একটা গাড়ি চলে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ডে ছিল, মানে কত মিটার পার সেকেন্ডে, 10 মিটার পার সেকেন্ডে ছিলই, তাহলে 0 থেকে 10 মিটার অবধি চলে গেছে, তাহলে আমার কাছে 0 থেকে 10 মিটার অবধি ডেটাটা নেই, এই ডেটাটা নেই, ওকে আমি ধরেইছি কত মিটার পার সেকেন্ডে, 10 মিটার পার সেকেন্ড, তার মানে আমার এই এরিয়াটা অলরেডি কভার হয়ে গেছে, তাই জন্য মালটা হয়ে গেছে কি ট্রাপিজিয়াম। কি হয়ে গেছে? হয়েছে কি হয়নি বল নিজে দেখ, এই যে মালটা কি ট্রাপিজিয়াম হয়ে গেছে তো, প্যারালাল সাইড, এই দেখ একটা প্যারালাল সাইড, এটা একটা প্যারালাল সাইড, বুঝছিস? এটা একটা প্যারালাল সাইড, এটা একটা প্যারালাল সাইড। তো আমি কি বললাম ভালো করে বলছি, ব্রেনটাকে একটু রিল্যাক্স কর করে বলছি। দেখ আমি একটা গাড়ি ধরেছি, যার ভেলোসিটি যেই পয়েন্টে ধরেছি তখন তার ভেলোসিটি 0 ছিল না, সে রেস্টে ছিল না, সে অলরেডি 10 মিটার পার সেকেন্ডে চলছিল, সে অলরেডি 10 মিটার পার সেকেন্ডে চলছিল, তখনই গাড়িটাকে আমি ক্যাচ করেছি। তাহলে তার গ্রাফটা কোথা থেকে আঁকা হবে, 0 থেকে নাকি 10 মিটার পার সেকেন্ডে? অবভিয়াসলি। এবার করেছে যে যখন থেকে ধরেছি ও বেটা সালা অ্যাক্সিলারেট করতে শুরু করে দিতে, আরে কি হলো, এই তখন থেকে কি করতে শুরু করে দিয়েছে, অ্যাক্সিলারেট করতে শুরু করে দিয়েছে। তাহলে তখন আমার কি হবে, আমাকে তখন কি বার করতে হবে, ডিসপ্লেসমেন্ট কত বার করতে হবে। এবার ডিসপ্লেসমেন্টের ফর্মুলা কি, ডিসপ্লেসমেন্টের ফর্মুলা কি, v ইনটু টি, কিন্তু এখানে তো v ইনটু টি মারলে হবে না, কেন? কারণ এখানে এই পুরো এরিয়াটাকে কভার করতে হবে, তাহলে কি বার করতে হবে, ট্রাপিজিয়ামে হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড ইনটু হাইট। এবার হাইট কোনটা, প্যারালাল সাইড কোনটা আগে বল, এইখান থেকে এইটা, তাহলে কত, 0 থেকে ওই 35, আর এটা 0 থেকে এটা কত 10, তাহলে হাফ ইনটু 35 প্লাস 10 ইনটু হাইট কোনটা, হাইট কোনটা দেখেছো, এই যে চোখ প্যারালাল সাইডটাকে এবার ঘুরিয়ে নে,
এইটা হাইট, প্যারালাল সাইডের দিকেই তো হাইট থাকবে। আগেরটা এরম এরম ছিল বলে হাইটটাকে এরম নিচ্ছিলি, এখন প্যারালাল সাইড ঘুরে গেছে এইদিকে, তো হাইটটা কোনটা নিবি? দুটো আরে দেখ আগেরটা কিরকম ছিল, এরকম ছিল না, তুই হাইটটা এটা নিচ্ছিলি কারণ প্যারালাল সাইড দুটো অপোজিটে ছিল, তাহলে এর প্যারালাল সাইড এর parallel, তাহলে তো এইটা হাইট, এই দুটো প্যারালাল সাইড এরকম থাকে, তাহলে এটাকে একটু ইমাজিনারি ঘোরা, তাহলে তো হাইটটা এইটাই হবে। তাহলে হাইট কত, হাইট কত হাট সালা 0 থেকে 5, 5 প্লাস 10 ইন্টু 5, এটা কি, এটা হবে ডিসপ্লেসমেন্ট। বুঝছো? বুঝিসনি? বুঝিস না বুঝিসনি? এই ট্রাপিজিয়ামের প্যারালাল সাইড গুলোর দিকেই তো হাইট বার করছিল এদিকে, তো কিন্তু এর দুটো প্যারালাল সাইড কোন দিকে, একটা দিকে একটা দিকে, তাহলে দুটো প্যারালাল সাইডকে যে কানেক্ট করে সেটাই তো হাইট, তাহলে হাইট কোনটা হলো তাহলে এইটা 5, বুঝতে পারলি? কিন্তু তুই অর্ডিনারিলি কি করবি, বলবি এটা হাইট, আর এদিকে প্যারালাল সাইড আছে, হাইট বার করছিস, বুঝতে পেরেছিস? চোখটা রাখতে হবে, চোখ ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা অ্যাক্সিলারেশন অফ দ্য কার স্লোপ এবি, এবি তে অ্যাক্সিলারেশন কত হয়েছে নিজে বল, বল 1 থেকে 2 এর মধ্যে অ্যাক্সিলারেশন কত হয়েছে বল, 1 থেকে 2 এর মধ্যে বল। এটা হচ্ছে 10 থেকে এটা 15 আর এটা হচ্ছে 20, তাহলে ফাইনাল 20 ইনিশিয়াল 15 বাই 1 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। বল 3 থেকে 4 এর মধ্যে কত হয়েছে বল নিজেরা বল। 4 থেকে 5 এর মধ্যে কত হয়েছে বল। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন ইয়েস অর নো? ক্লিয়ার হয়েছে কি? আমি এই ডেটা তো আমার কাছে নেই, আমি তো জানি না, কিন্তু যখন থেকে ধরেছি তারপর থেকে কি অ্যাক্সিলারেশন করেছে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, বুঝতে পারলি? আচ্ছা এইটা থেকে ধর 0 থেকে 1 এর মধ্যে ধর, 0 থেকে 1 এর মধ্যে ধর, পাইবি তো? 0 তে কত ছিল 10, 1 এ কত ছিল 15, তো 15 মাইনাস 10 বাই নিচে কত ইন্টারভাল 1 বাই 1 ইকুয়ালস টু 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? ক্লিয়ার হলো কি হলো না? হ্যাঁ বুঝে গেছো? লাভলি। কনসিডার দা না, কনসিডার দা মোশন অফ আ বডি, এরপরে আরেকটা আছে অ্যাক্সিলারেশন, সেটা পড়ো। Consider the motion of a body released from the height it is initially at rest. Consider the motion of the height which is initially at rest. আমি উপরে ছিলাম, তাকে কি করলাম, উপর থেকে ফেললাম, যত নিচের দিকে আসবে তার অ্যাক্সিলারেশন কমবে না বাড়বে? বাড়বে। কেন? গ্র্যাভিটি টানছে। যত উপর দিকে তুলবো তত অ্যাক্সিলারেশন, কেন? তাকে গ্র্যাভিটি তত টানছে, গ্র্যাভিটি দুইবারই টানছে, তাহলে উপর দিকে যত উঠে তত বেশি টাইম, তার জন্য এক সময় গিয়ে কি হবে, 0। যেই মুহূর্তে গিয়ে 0 হয়ে যাবে সেখান থেকে আবার কি করতে শুরু করবে, নিচের দিকে পড়তে শুরু করবে, বুঝতে পারলি? আচ্ছা, with the increasing velocity the hitting the ground with rises upward vertically, এই সব জিনিসগুলো আছে। চল গ্রাফ দেখি, এই গ্রাফটা দেখে পাগল পাগল লাগবে, কিন্তু কিচ্ছু পাগল হবে না। চোখ বন্ধ করে দেখ, আমার দিকে শোন, এই আমি যেটা কথা বলছি শোন। এই ছাদ থেকে আমি ফেললাম, ছাদ থেকে কি করলাম, ফেললাম, আরে মাথাটা কেমন গোলাবে না, ফেললাম, এই মালটা উপরে উঠছে, ছাদ থেকে যখন ফেললাম ভেলোসিটি কি করছে, বাড়ছে। কেন? 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 50, ঠিক আছে? ছাদ থেকে ফেলছি তো বাড়ছে, কিন্তু গ্রাফটাকে এদিকে গেছে, বুঝতে পারলি? এই হচ্ছে, তো পজিটিভই তো আসবে, ভেলোসিটি বাড়ছে যখন তো পজিটিভের দিকেই টানতে হবে, বুঝে গেছিস? এইটুকুনি কথাটা শুনলেই বুঝে গেছি, বুঝতে পারলি? তাহলে ছাদ থেকে যখন ফেলছি 0 তে ছিল, ইনিশিয়ালি ওয়াজ এট রেস্ট, ঠিক আছে? ভেলোসিটি বাড়ছে মানে অ্যাক্সিলারেশন বাড়বে। দেখ 0 থেকে 10, 20, 30, 50 হয়ে গেল, ঠিক এই পয়েন্টে গিয়ে যখন 50 হয়ে গেল তখন 0 হয়ে গেল, স্টপ, মানে মাটি থেকে কি হলো, ঠুকে আবার মাটি বাউন্স ব্যাক করে দিয়েছে, ডিরেকশন চেঞ্জ, কি হচ্ছে, ডিরেকশন চেঞ্জ। এবার এটা মাটি থেকে উপর দিকে উঠছে, বল মাটি থেকে উপর দিকে উঠছে, এটা মাথাটা গোলাবে, হ্যাঁ। এবার কি হবে, একবার বাড়বে, বাড়ার পর আবার কমে নিচে চলে আসবে, ঠিক আছে? কি পয়েন্ট হলো, একই জিনিস, পয়েন্ট নিচে পড়লো, ওপরে উঠলো, আবার নিচে চলে গেলো, ওপর থেকে নিচে এলো, আবার কি হলো, ভেলোসিটি নিচের দিকে, আবার ভেলোসিটি গিয়ে মাটিতে গিয়ে রেস্ট হয়ে গেল। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো কি হলো না বল? আন্ডারস্টুড দ্য থিং?
হয়েছে ইংরেজি করে পজিটিভ এজেটে তো পজিটিভে স্পিড বাড়ছে যখন পজিটিভে করতেই হবে, আর স্পিড যখন ওপরে উঠে কমছে তখন দেখ মাইনাস থেকে এরা 10 করে করে আবার জিরোতে চলে আসছে, তাকে তো এরকম ভাবে আঁকতে হবে। এতটা ডিফিকাল্ট কেস তোদেরকে দেবে না, ঠিক আছে? এটা নাম দিয়েছে দেখ, ইন দা পার্ট এবি, এবি তে অ্যাক্সিলারেশনটা দেখ, এবি, এবি কোথায়, এবি কোথায়, এ আর বি, এবি তে অ্যাক্সিলারেশন হয়েছে কি হয়নি? হয়েছে। দেখ এবিতে, এবিতে কি হয়েছে, ফাইনাল কত, ফাইনাল 50, ইনিশিয়াল 0, বাই কত টাইম লেগেছে, 5 সেকেন্ড, দেখ 10 মিটার পার সেকেন্ড। ইন পার্ট সিডি মানে ওপর দিকে কি হয়েছে, অ্যাক্সিলারেশন হয়েছে, ঠিক আছে? মানে ওপর দিকে মানে কি, যখন নিচে ফেলছিস তখন অ্যাক্সিলারেট হয়েছে। ইন পার্ট সিডি, সিডি মানে সি আর ডি, তখন কি হচ্ছে, সিডি তে কি হচ্ছে, যখন এই নিচে থেকে ওপরে উঠলো তখন কি হচ্ছে, ডিসিলারেশন মানে রিটার্ডেশন, ঠিক আছে? তখন স্পিড কমছে কমছে আবার জিরো হয়ে গেল, আবার এই গ্রাফটা কন্টিনিউ চলতে থাকবে, এরকম করতে করতে সরু হয়ে যাবে, ঠিক আছে? দিয়ে কি হচ্ছে, ফাইনাল ভেলোসিটি কত হলো, ফাইনাল ভেলোসিটি কত ছিল নিজে বল, আরে ফাইনাল ভেলোসিটি হলো কত যখন মানটা বলটা দাঁড়িয়ে গেল, 0 ছিল কত, ওপর যখন চলছিল তখন কত, 50, মাইনাস 50 থেকে 0 দিয়ে 10 মিটার পার সেকেন্ড, তাহলে প্লাস মাইনাসে করে ডিসপ্লেসমেন্ট কত হলো, চেপে চেপে দেবো একই জায়গায় পৌঁছে গেল, তো ডিসপ্লেসমেন্ট ইজ 0, ঠিক আছে? ক্লিয়ার হলো, টোটাল ট্রাভেল 10 মিটার পার 10 সেকেন্ড, এটা হয়ে গেল ডিসপ্লেসমেন্ট 0, ঠিক আছে? প্লাস মাইনাস করতে করতে একবার উপর দিকে গেল প্লাস, নিচের দিকে গেল, কনক্লুশন। চলো আমরা এটা শেষ করে ফেলেছি, এর পরের ভিডিওতে কি করবো, অ্যাক্সিলারেশন, তার আগে কনক্লুশনটা দেখি। ফর মোশন উইথ a uniform velocity, the velocity time graph is a straight line parallel to time axis. For motion with uniform velocity is a straight line parallel to x axis. If the velocity time graph is straight line inclined, I use inclined to time axis, inclined to time axis, the motion is with uniform acceleration, ঠিক আছে? Inclined to time axis, motion with uniform acceleration, তো চলতেই থাকবে, motion with uniform acceleration. If the velocity time graph is a curve, then non uniform acceleration. আমরা আগেরটাও পড়ে এলাম, non uniform displacement, non uniform acceleration. The slope is a straight line gives the acceleration at any instant. আমরা যেখানে দুটো পয়েন্ট পাবো এখান থেকে 2, এখানে 4, এটা টেনে নিয়ে ওইদিকে নিয়ে চলে গেলাম, তার মধ্যে at any instant আমরা অ্যাক্সিলারেশন বার করতে পারি, ঠিক কি না? যে কোনো পয়েন্টে, 2 কেন, তুই 3 আর 6 এর মধ্যে দেখ, 3 আর 3.5 এর মধ্যে দেখ, যে কোনো পয়েন্ট বার করতে পারি, 3 আর 3.5 এর মধ্যে, যেমন এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 1 থেকে 1.5 এর মধ্যে এইখান থেকে এইটুকু, এখানে 1.5 থেকে 2 এর মধ্যে এইখান থেকে এইটুকু, 2 থেকে 2.5 এর মধ্যে এখান থেকে এইটুকু, at any point তুই বার করতে পারবি, at any point তুই অ্যাক্সিলারেশন বার করতে পারবি যদি স্লোপটা হয়। পজিটিভ স্লোপ কাকে বলি, ওদিকে means the velocity increasing with time, আর acceleration motion the negative slope means velocity decreasing with time. Obviously ঘরের কাছে আসছে তো ডিক্রিজ তো করতেই হবে, বুঝতে পারলি কি বললাম? The zero slope implies that motion with constant velocity, zero slope, motion with constant velocity, motion with constant no slope, ঠিক আছে? motion with constant velocity 10 মিটার পার সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড করেই যাচ্ছে। Knowing the acceleration at different instant from the velocity time graph, we can draw acceleration time graph. Plus এবার acceleration time graph বার করতে হবে, একটা থেকে একটা করে বার করছি, ও আচ্ছা এর এত চল একে প্লট, velocity টাইমটা গ্রাফ করে দিলাম, velocity থেকে acceleration টাইম গ্রাফ করে দিলাম, যার থেকে যেটা পাচ্ছি তাকে গ্রাফ করতে পারছি আস্তে আস্তে। The area enclosed within the velocity interval for the certain period of time implies the displacement of the time interval, যতটা এরিয়া কভার করলো এটা, ঠিক আছে? সেটা ট্রাপিজিয়াম হলে ট্রাপিজিয়াম, ট্রায়াঙ্গেল হলে ট্রায়াঙ্গেল, whatever the thing is. Knowing the distance in the different time interval velocity, we can draw the distance time and displacement time. বুঝতে পারলে কি বললাম? Thank you for today. Next class tomorrow.